সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসরায়েল আমেরিকার সমর্থনে মুহুর্মুহুর হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনে এবং পক্ষান্তরে ইসরায়েলে কিন্তু ঝাঁকে ঝাঁকে রকেট হামলা হয়েছে। ইরান কিন্তু ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে 5টি দেশকে এবং যুদ্ধের দাওয়া কিন্তু পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। শেষ পর্যন্ত কি হবে এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের 6 দেশকে হুমকি ইরানের যুদ্ধের সংখ্যা। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ঙ্কর তথ্য, ফেঁসে যাচ্ছে নেতানিয়াহু, গৃহযুদ্ধের সম্ভাবনা। আরো থাকছে জেলেনস্কির শহরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, শিশু সহ নিহত 18। এদিকে ওয়াকফ বিলের প্রতিবাদ বিক্ষোভে উত্তাল ভারত, বিজেপি নেতার বাড়িতে আগুন দিল জনতা। ইরানের পারমাণবিক সমস্যার সমাধানে সবকিছু করতে প্রস্তুত রাশিয়া, ক্রেমলিনের হুঙ্কার। আরো জানিয়ে দিব, লেবানন এবং সিরিয়াকে অস্থিতিশীল করতে চাইছে ইসরায়েল, আরব লীগ মহাসচিবের ঘোষণা। এদিকে গাজা থেকে ইসরায়েলে মুহুর্মুহুর রকেট হামলা এবং সর্বশেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে হুঁশিয়ে দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের 6 দেশকে হুমকি ইরানের যুদ্ধের সংখ্যা। আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার মধ্যপ্রাচ্যের 6টি দেশকে কঠোর ভাষায় সতর্ক করেছে ইরান। সতর্কবার্তায় বলা হয়, যদি মার্কিন সামরিক অভিযানে সহায়তা করা হয়, বিশেষ করে ইরানের প্রতিবেশী দেশগুলোর নিজেদের আকাশ সীমা বা ভূখণ্ড ব্যবহার অনুমতি দেয়, তাহলে তাদেরকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে, খবর রয়টার্সের। মধ্যপ্রাচ্যের 6টি দেশের মধ্যে রয়েছে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইন। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থা থাকার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দেওয়ার পর ওই প্রতিক্রিয়া এসেছে। এই পরিস্থিতি ইরান সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থান দৃঢ় করেছে। এতে করে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে গিয়েছে এবং যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে। আরব উপসাগরীয় দেশগুলো এখন এক জটিল পরিস্থিতি পড়েছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, অপরদিকে মার্কিন হামলায় সহায়তা দিলে ইরানের প্রতিশোধের ঝুঁকিও আছে। ওই অঞ্চলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ওখানকার প্রতিটি সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতে পারে। ইসরায়েলের গোয়েন্দাদের ভয়ঙ্কর তথ্য, ফেঁসে যাচ্ছে নেতানিয়াহু, গৃহযুদ্ধের সম্ভাবনা। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামের সঙ্গে একটি নতুন সংকট যুক্ত হয়েছে। নেতানিয়াহু, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা চলছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এরই মধ্যে ঘাড়ে চেপেছে নতুন সংকটটি। ইসরায়েলি গোয়েন্দাদের তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। ইসরায়েলি পত্রিকা হার্টসে জানিয়েছে, 7 অক্টোবরে হামলার বিষয়ে আগে থেকে জানা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা নেননি নেতানিয়াহু। এর জন্য রাষ্ট্রদ্রোহের গুরুতর অভিযোগের মুখোমুখি হচ্ছেন তিনি। শুধু তাই নয়, সেদিনের হামলায় হামাসকে কাতারের মাধ্যমে অর্থের যোগান দেওয়া এবং নিজেদের সৈন্য দিয়ে ইসরায়েলি মানুষদের সেদিন হত্যা করান তিনি। 7 অক্টোবরের ঘটনায় নেতানিয়াহুর ভূমিকা নিয়ে ইসরায়েলি জনগণের মধ্যে আগে থেকে বিতর্ক হয়েছে। সেই সঙ্গে চুক্তি দেওয়া হয়েছিল, হামাস 7 অক্টোবরে 1200 জনকে হত্যা করেছে, তবে উপলব্ধ প্রমাণের সাথে একটি অসঙ্গতিপূর্ণ। কেননা হামাসের কাছে কোনো অস্ত্র সংযমী এতটা কার্যকর ছিল না যে এতটা অল্প সময় এমন প্রভাব ফেলতে পারে। হার্টস পত্রিকা জানিয়েছে, সেদিন কর্মরত সৈন্য এবং এলাকায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য থেকে প্রকাশ্য করে যে হানিবাল নির্দেশিকার আদেশ দেওয়া হয়েছিল এবং ওই অঞ্চলে পাঠানো ইসরায়েলি সেনাবাহিনী তাদের নিজস্ব সৈন্য এবং নাগরিকদের হত্যা করেছিল, যাতে তারা হামাসের হাতে আটক না হয়। অন্য কথায়, নেতানিয়াহুর দায় কেবল হাজার হাজার ফিলিস্তিনি গণহত্যা নয়, বরং তার জন্য নিজস্ব সৈন্য এবং মানুষ হত্যার জন্য তিনি দায়ী। জেলেনস্কির শহরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, শিশু সহ নিহত 18। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ফের রক্তাক্ত ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজ শহর ক্রিভিরিউতে চালানো হামলায় শিশু অন্তত 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো কয়েক ডজন। সংবাদদাতা বিবিসি জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চল সিভিক শহরে রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল হামলায় বেশ কয়েকজন হতাহত হন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। হামলার পর শহরে আগুন ধরে যায়। একই রাতে জাপোরিজিয়া এবং খার্কিভ
ইদলিব অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় আরো এক ব্যক্তি নিহত হন। রাশিয়ার হামলা রুস্কি তিসাকে গ্রামও ছড়িয়ে পড়েছে। তবে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে রাশিয়া যে 39টি ড্রোন ছুড়েছিল তার মধ্যে 28টি তারা ধ্বংস করেছে। মস্কোর আকাশসীমা একটি ড্রোন প্রতিহত করা কথা জানিয়েছেন শহরের মেয়র সের্গেই সোবানিন। কিরবিরিউ শহরের হামলার ঘটনায় যে ছবি ভিডিও সামনে এসেছে তাতে এক জায়গায় দেখা গেছে একটি শিশু নিহত হয়ে খেলার মাঠে পড়ে রয়েছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে একটি 10 তলা ভবনের বড় একটি অংশ ধ্বংস হয়েছে এবং রাস্তায় পড়ে আছে হতহতরা। রাশিয়া প্রত্যক্ষ মন্ত্রীর দাবি উচ্চ ক্ষমতা সম্পন্ন নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম এমন একটি মিসাইল দিয়ে তারা ইউক্রেন একটি রেস্তায় হামলা চালিয়েছে, যেখানে 85 জন নিহত হয়েছেন। ওই স্থানে ইউক্রেন ইউনিট কমান্ডার এবং পশ্চিমা প্রশিক্ষণে একটি বৈঠক চলছিল বলে দাবি তাদের। বিক্ষোভে উত্তাল ভারত, বিজেপি নেতার বাড়িতে আগুন দিল জনতা, ওয়াকফ বিলের প্রতিবাদ। ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল ঘিরে বিক্ষোভে উত্তাল রাজপথ। এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন মুসলিম সম্প্রদায়ের হাজার মানুষ। ধর্মীয় সম্পত্তির হস্তক্ষেপের অভিযোগ তুলে পড়েছেন কুশপুত্তলিকা। এর ধারাবাহিকতা মণিপুরে এক বিজেপি নেতার বাড়িতে আগুন দিয়েছে জনতা। আসকার আলী নামের ওই জনতা নেতা বিজেপি সংখ্যালঘু মোর্চার মণিপুরের সভাপতি। ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে তারা বাড়িতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে একটি সূত্র। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে রবিবার সন্ধ্যায় স্থানীয় জনতা ওই নেতার বাড়িতে আগুন দেয়। এর আগে সংবাদে ওয়াকফ সংশোধনী বিল পাশের বিরুদ্ধে বারবার রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান। ওই দিন থৈবল জেলার লিং এলাকায় 102 নম্বর জাতীয় সড়কের সমাবেশে 5000 বেশি মানুষ অংশ নেন। পরে সন্ধ্যার পর আসকার আলীর বাড়িতে আগুন দেওয়া হয়। সমাজসেবক সম্প্রদায়ের নেতা সাকির আহমেদ সমাবেশে অংশ নিয়ে বলেন, ওয়াকফ সংশোধনী বিল ভারতীয় সংবিধানের নীতির পরিপন্থী, কারণ এটি সম্প্রদায়ের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটিকে ইস্পলপূর্বক খত্রি এবং লেঙ্কা এবং কার মুসলিম কেমি মুসলিম এলাকা এবং বিষ্ণুপুর জেলা মোরা থেকে প্রতীকী খবর পাওয়া গিয়েছে। ইরানের পারমাণবিক সমস্যার সমাধানে সবকিছু করতে প্রস্তুত রাশিয়া, দাবি ক্রেমলিনের। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া ইরানের সাথে নিয়মিত যোগাযোগ করছে এবং ইরানের পারমাণবিক সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পেসকভ বলেছেন, আমরা আমাদের ইরানি অংশীদারের সঙ্গে নিয়মিত পরামর্শ করেছি, তার মধ্যে একটি পারমাণবিক চুক্তির বিষয় রয়েছে। আমরা নিয়মিত যোগাযোগ করছি এবং এই বিষয়ে পরামর্শ করেছি এবং প্রক্রিয়াটি অদূর ভবিষ্যতে অব্যাহত থাকবে। মুখপাত্র আর বলেন, রাশিয়া রাজনৈতিক এবং কূটনৈতিক উপায়ে এই সমস্যার সমাধানে সহায়তা করার জন্য সর্বোত্তম প্রচেষ্টা করতে সম্ভব সবকিছু করতে প্রস্তুত। বার্তা সংস্থা তাসের প্রতিবেদন বলেছে, 2015 সালে রাশিয়া, ইরান, যুক্তরাজ্য, জার্মানি, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ব্যাপক যৌথ কর্মপরিকল্পনা তৈরি করে, যার অধীনে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর বৈশ্বিক নিয়ন্ত্রণের কথা বলা হয়েছিল। তবে 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে যান এবং তেহরানের উপর সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। পরবর্তীতে জো বাইডেনও ট্রাম্পের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করেননি। এরপর ইরান ধীরে ধীরে চুক্তি বাস্তবায়ন বন্ধ করে দেয় এবং নিজেদের পথ অনুসরণ করে। লেবানন ও সিরিয়াকে অস্থিতিশীল করতে চাইছে ইসরায়েল, দাবি আরব লীগের মহাসচিবের। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত শনিবার ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়া এবং লেবাননের সামরিক উস্কানির মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞার পরিচয়। সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা ইসরায়েলকে আরো সাহসী করে তুলেছে। তিনি আরো বলেন, ইসরায়েলের যে যুদ্ধগুলো পরিচালনা করছে অধিকৃত ফিলিস্তিন অঞ্চল, লেবানন, সিরিয়া তা এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এটি এখন সম্পূর্ণ বেপরোয়া রূপ ধারণ করেছে, যেখানে স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন, অন্য দেশে অনুপ্রবেশ এবং বেসামরিক মানুষ হত্যা করা হচ্ছে। লেবাননে ইসরায়েলের লক্ষ্য ভিত্তিক হত্যা অভিযান পুনরায় শুরু করে তিনি গত বছরের শেষের দিকে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তির বরং লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন এবং তিনি অসম্ভব নিন্দনীয় বলে আখ্যায়িত করেছেন। আবুল গেইত বলেন, ইসরায়েলের যুদ্ধস্ত থামাতে চায় না যতক্ষণ না দেশটির নেতারা তাদের অভ্যন্তরীণ সংকট বিদেশে রপ্তানি করে সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব বাস্তবতা এখন সবার কাছেই পরিষ্কার হয়ে উঠেছে। গাজা থেকে ইসরায়েলের মুহুর্মুহু রকেট হামলা। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলের আশতুত এলাকায় হামাস 17টি রকেট ছুড়েছে। আইডিএফ এর দাবি, বেশিরভাগ রকেট তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। তবে আজকের কমপক্ষে একটি রকেট আঘাত এনেছে খবর পাওয়া গিয়েছে, যার ফলে একটি রাস্তা এবং বেশ কয়েকটি পার্ক করা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলি বাহিনী বানিয়েছে, কিছুক্ষণ আগে দক্ষিণ ইসরায়েলের আশতুত এলাকায় গাজা উপত্যকা থেকে হামাস
17টি রকেট ছড়েছে। এদিকে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সঙ্গে সেখানে 1 মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা। এতে সেখানকার পরিস্থিতি দমবন্ধ করা অবস্থায় পড়ে রয়েছে। 2023 সালের অক্টোবর থেকে গাজা অভিযান শুরু করে আইডিএফ গত 1.5 বছর উপত্যকায় মোট নিহত এবং আহত সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে 50,609 জন এবং 1,15,663 জন আহত হয়েছেন। এই নিহত এবং আহতের 56% নারী এবং শিশু। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল ইরান। যুক্তরাষ্ট্রের সাথে তীব্র উত্তেজনার মধ্যে ইরানের 2 শীর্ষ সেনা কমান্ডার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন। ইরানি সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসেন দাদরাস এবং ইরানি বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহিদি সিস্তান এবং বালুচিস্তান প্রদেশের চাহাবারে অবস্থিত শহীদ তেল হামিদ বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন। 2 কমান্ডার তাদের সফরের সময় ঘাঁটির যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন করেছেন। এদিকে ইরানের সেনাবাহিনী স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা পুরুদস্তান বলেছেন, ইরানি সশস্ত্র বাহিনীর শত্রু যে কোনো বোকামিপূর্ণ কাজের ভয়ঙ্কর জবাব দিতে প্রস্তুত। পুরুদস্তান তেহরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি বিষয়ে বলেছেন, এটি কোনো নতুন বিষয় নয়। আমরা আমাদের অঞ্চল এবং বাইরের সমস্ত হুমকি পর্যবেক্ষণ করি এবং সে অনুযায়ী আমাদের মধ্যে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক ক্ষমতার বিস্তার ঘটাবো। তিনি আরো বলেন, 1979 সালে ইসলাম বিপ্লবের পর থেকে আমেরিকা ইরানকে হুমকি দিয়ে আসছে, তাই তেহরান এই ধরনের হুমকি নিয়ে চিন্তিত নয়। তিনি ইরানের শত্রুদের মোকাবেলায় আজও ইরানি সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন। ইরানি ওই শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, আমেরিকা ভালোভাবে জানে যে তারা যদি কোনো আগ্রাসন চালানোর ইচ্ছা করে তাহলে তারাও তীব্র এবং অনুশোচনাপ্রবণ আঘাত পাবে। সূত্র প্রেস টিভি।